জয়নন্দিনী টেলিবাংলা থেকে আমি মুর্শিদ ইসলাম মনি সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকে নতুন একটি এপিসোড। অনেকদিন বিরতির পরে আপনাদের মাঝে আবার ফিরে এলাম। আজ আমি আপনাদেরকে নতুন আঙ্গিকে কিছু এক্সারসাইজ দেখাবো যে ওভারঅল আমরা এক্সারসাইজ তো সুস্থ থাকার জন্যই করি, এটা কোনো সন্দেহ নাই, এবং সুস্থ থাকার জন্য আমাদেরকে অবশ্যই এক্সারসাইজ করতে হবে, এটারও কোনো বিকল্প নাই। তবে আমাদের এক্সারসাইজ করার মূল লক্ষ্য হচ্ছে সুস্থতা তো বটেই, প্লাস হচ্ছে কি যে যাদের ওভার মানে বডি ওয়েট বেশি এবং ফ্যাটটা একটু লস করতে চায় ঘরে বসেই, কিভাবে সবার পক্ষে তো জিমে যাওয়া সম্ভব হয় না, তো সেই স্বার্থে আমি এক্সারসাইজগুলো আপনাদেরকে দেখাই যাতে আপনারা সহজেই বাসায় বসে ঘরে বসেই কমফোর্টে এক্সারসাইজ কমফোর্ট জোনে এক্সারসাইজগুলো করতে পারেন। তো আগে আমি যে এক্সারসাইজগুলো দেখাতাম তাতে আমরা তো অবশ্যই জিমে পায়ে শু জুতা পরে আর কি এক্সারসাইজ করি। তো জুতা পরে এক্সারসাইজ করাটাই ভালো প্রত্যেকের ঘরেই, কারণ এক্সারসাইজের ক্ষেত্রে কি হয়, যখন আমরা জাম্প করি বা কোনো প্রেশার পড়ি তো পায়ের পাতার সাথে মানে একটা সম্পর্ক থাকে পায়ের পাতার সাথে ব্রেনের, তো তখন ওইটার চাপটা জুতাটা পায়ে থাকলে, জুতো থাকলে একটা সাপোর্ট হয়, জুতোটা পায়ে থাকলে আপনারা এক্সারসাইজ করে কমফোর্ট ফিল করবেন বা আপনাদের সুবিধা হবে। এজন্য বাসায় জুতো থাকলে জুতোটা পরে এক্সারসাইজ করার চেষ্টা করবেন। আর একটা ফিলও তো আসে, তাই না, যে আমি একটু ফিট অ্যান্ড ফাইন হয়ে এক্সারসাইজ করে। এক্সারসাইজ শুধু শারীরিক কসরত না, এটার সাথে সূক্ষ্মভাবে মানসিক বিষয়গুলো জড়িত থাকে। কারণ আমি যেভাবে প্রিপারেশন নেব একটা কাজের জন্য, যে আমি এখন এক্সারসাইজ করব ফর মাই হেলথ, বেটার হেলথ, সো আমার ব্রেনের সিগন্যালগুলো ওভাবে কাজ করবে এবং ওভাবে আমাদেরকে, এই জন্য অনেকে দেখা যায় যে কম এক্সারসাইজ করেও অনেক ভালো বেনিফিট পায়, আবার অনেকে বেশি এক্সারসাইজ করেও তেমন একটা উপকৃত হতে পারে না। তো যাই হোক, কথা না বাড়িয়ে আজকে এক্সারসাইজ শুরু করবো। আজকে আমি আপনাদেরকে দেখাবো ওভারঅল বডির একটা ওয়ার্কআউট, দ্যাট মিনস এটা হচ্ছে আমরা তো প্রথমে কি আমি আগেও বলেছি আগে বিগত পর্বগুলোতে, তারপর আবার আপনাদের সুবিধার্থে বলছি যে এক্সারসাইজ করার আগে একটু ওয়ার্কআউট জরুরি, এটা খুব ম্যান্ডেটরি। বিকজ আমাদের এক্সারসাইজের সময় যদি আমরা একটু ওয়ার্কআউট করে ওয়ার্ম আপ না হই তাহলে দেখা যায় আমাদের অনেক ধরনের মানে অনেক ধরনের সমস্যার সম্মুখীন হতে হয়। দেখা যায় মাসেল প্রবলেম বা কোনো জায়গায় টান লাগা। আর তাছাড়া সবচেয়ে বড় কথা হচ্ছে এক্সারসাইজ করার জন্য যে বডিটার যে ফ্লেক্সিবিলিটিটা দরকার হয় বা একটা উদ্দীপনা, একটা ভালো লাগা, ওইটা আমাদের ওয়ার্কআউটের মাধ্যমে ওইটা তৈরি হয়। সো আমরা যারা একদম মানে বিগিনার, মানে যারা ভাবছে আমি এক্সারসাইজ শুরু করব, তারা প্রথমে কিছু ওয়ার্কআউট আমার চ্যানেলে মানে এখানে আছে, আপনারা দেখে নেবেন। কিছু ওয়ার্কআউট করে কয়েকদিন একটু 1 সপ্তাহ 10 দিন বা 15 দিন করে বডিটাকে একটু রিল্যাক্স করে দেন আমরা এক্সারসাইজে আসবো। তো যাই হোক, আজকে আমি যে ওভারঅল বডি যেহেতু বলছি, সো আমরা হচ্ছে এটা না যে আমরা আজকে বেলির জন্য আমি বেলির জন্য দেখাবো বা থাইয়ের জন্য দেখাবো বা লেগস, এনিথিং এলস, তো এরকম বিষয় না, ওভারঅল বডি। সো আমি কিছু এক্সারসাইজ বলছি এবং আর চেষ্টা করবেন একটা জিনিস, এটা খুব একটা ইম্পর্টেন্ট একটা বিষয়। আমি যে এক্সারসাইজটা আমি এখন একটা এক্সারসাইজ করব, সেই এক্সারসাইজ যদি আপনি ভালো রেজাল্ট পেতে চান, সেই ক্ষেত্রে একটু আপনার অবশ্যই একটু খালি পেট থাকতে হবে। ভরা পেটে কখনো এক্সারসাইজ, খাওয়ার মিনিমাম 2 ঘন্টা পর এক্সারসাইজ করতে হবে। আর দ্বিতীয়ত, একটা এক্সারসাইজের পরে আপনি একদম হারিয়ে গেলেন, বসে গেলেন, মোবাইল চাপলেন, কারোর সাথে কথা বললেন, দেন আবার আসলেন, এটা যেন না হয়। ভালো বেনিফিট পেতে হলে আপনাকে একটা সেট শুরু করার পরে 2-4-5 সেকেন্ড সময় দিয়ে আবার মানে একটু জাস্ট একটু রেস্ট নিয়ে 10 সেকেন্ড সর্বোচ্চ, দেন আবার নতুন সেট শুরু করা। অনেকে আছে এক্সারসাইজ করে একটু মানে আমি যেটা মিন করেছি নিশ্চয় বুঝতে পারছেন, এইটা আর কি, এই বিষয়টা মাথায় রাখতে হবে। তো আমরা এক্সারসাইজ শুরু করি। প্রথমে যে এক্সারসাইজটা আমি আপনাদের দেখাবো সেটা হচ্ছে যাদের একটু হাঁটুতে প্রবলেম আছে বা ওভারওয়েট, হ্যাঁ, জাম্প করতে কষ্ট হয়, ওকে, দেন সে কি করবে, হাত দুটোকে আমাদের এই যে
জাস্ট কোমর বেসড, হ্যাঁ, হাত দুটাকে এখানে বেশি নিচেও না বেশি উপরেও না, এই এরকম জায়গায় রেখে জাস্ট 1 2 3 4, জাস্ট মানে একটা সেন্টারেই দাঁড়িয়ে থেকে যে যতটুকু তুলতে পারে। এখন সবার শরীরের ফ্লেক্সিবিলিটি তো আর একরকম না, আবার করতে করতে আস্তে আস্তে এই জিনিসটা সুন্দর মানে ইজি হয়ে যায়। আর এভাবে করে 20 বার করলো, হ্যাঁ, পিছনে একটা যদি কারো সাপোর্ট দরকার একটা চেয়ার রাখতে পারে, করলো, বসলো। আমাদের একটা জিনিস খুব মানে মাথায় রাখতে হবে, এক্সারসাইজের ক্ষেত্রে শারীরিক শক্তির থেকে মানসিক শক্তির প্রয়োজনীয়তা অনেক বেশি। কারণ আমি যখন আমাকে প্রিপেয়ার করব যে এই গোলটা আমি অ্যাচিভ করব এবং এই জন্য এই বিষয়টাকে আমি ভালোবেসে আমি অ্যাকসেপ্ট করব, তখন ওই জিনিসটা কষ্টের হলেও আর কষ্টের থাকবে না। তা আবার কথা না বলে, আচ্ছা, এই হলো গিয়ে বিগিনার যারা তাদের ক্ষেত্রে এরকম, আর যারা তার থেকে একটু অ্যাডভান্স লেভেলে করতে চায় সেই ক্ষেত্রে হাত দুটো এরকম থাকবে, সেন্টারেই দাঁড়িয়ে থেকে 1 2 3 4 6 7 8 9 10 একটু সে। তাহলে আপনাদের সুবিধার্থে আমি জিনিসটা একটু সাইড হয়ে দেখাচ্ছি যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। সেক্ষেত্রে যারা একটু অ্যাডভান্স লেভেলে করতে চায় তারা হাতটা ঠিক এইভাবে রেখে, হ্যাঁ, এভাবে রেখে একটু ফাস্ট, কিন্তু যখন আমরা জাম্পটা দেব তখন যেন আমাদের কোর মাসেলটা এটার জন্য এঙ্গেজ থাকে। দ্যাট মিনস আমরা যেন একটু পেটটাকে হোল্ড করি যখন আমরা পাটা উপরের দিকে তুলবো আবার নিচের দিকে নামবো। এক্সারসাইজের সাথে তো ব্রিথ ইন ব্রিথ আউটের তো খুব সূক্ষ্ম একটা সম্পর্ক আছে। তো সেই ক্ষেত্রে আমরা হাতটাকে এখানে রেখে 1 2 3 4 5 6 7 8 9 10 এভাবে করে 20 বার করে দেন আমরা আবার একটু রিল্যাক্স হলাম, আবার পরের সেটে আবার এইরকমই 5টা সেট করবো, 4টা, যার যে যতটুক সম্ভব, যার পক্ষে যতটুক সম্ভব। এটা হলো প্রথম এক্সারসাইজ। সেকেন্ড এক্সারসাইজ হচ্ছে গিয়ে সেন্টারে দাঁড়িয়ে থেকে জাস্ট আমি যদি মানে সাইডের ক্ষেত্রে বলছি, সাইডের যে মানে যে ফ্যাটটা আমাদের জমে সেই ক্ষেত্রে হাতটা এখানে রেখে এই হাতটাকে, ডান হাতটাকে একদম সোজা রেখে যে যতটুকু ব্যান্ড হতে পারে, হ্যাঁ, 1 2 3 4 5 6, আমি একটু সাইড হয়ে দেখাই তাহলে আপনারা ভালো বুঝবেন, 7 8 9 10 এইরকম করে 20 বার 15 বার 20 বার যে যতটুকু করতে পারে। এইটা গেল একটা। আর হচ্ছে কি থার্ড এক্সারসাইজের কথা যদি বলি, সেক্ষেত্রে আমরা দেখা যায় কি আমাদের পায়ের দিকটা আমরা একটু খেয়াল কম করি। তো অ্যাকচুয়ালি আমাদের পায়ের বিষয়ে একটু ফোকাস করা উচিত। তো এই দুইটা উপরের দিকের হলো, হ্যাঁ। তো আমি আবার এখন যদি লেগসের কথা বলি তাহলে তো আমরা স্কোয়াট করতে পারি। সেই ক্ষেত্রে আমরা কি করব, পা দুটোকে, যেটা একদম রেগুলার স্কোয়াট অনেক রকমের হয়, একটু কঠিন হয়, সহজ হয়, হ্যাঁ, বা একটু অ্যাডভান্স লেভেলের হয়। তো প্রাথমিক একদম বিগিনারদের জন্য আমি বলবো পা দুটোকে এরকম রেখে মোটামুটি একদম শোল্ডার বেস, হ্যাঁ, এবং পাটাকে সামান্য একটু হাত সামনে রেখে পিছনে বসে যেতে হবে। কিন্তু আমাদের এখানে বসার একটা টেকনিক আছে, হ্যাঁ, নিটা কিন্তু মানে এই যে আমরা পাটা ভাঁজ করছি, আমি সাইড হয়ে দেখাই, পাটা যে যখন আমি ভাঁজ করব তখন কিন্তু এই হাঁটুটা আমার এই যে এই ভাঁজটা কিন্তু এরকম সেন্টারে থাকবে, এটা কিন্তু নড়বে না, হ্যাঁ, এবং বডির ওয়েটটা পিছনে ছেড়ে দিতে হবে। 1 2 3 4 5 6 7 8 9 10। এখন এই ক্ষেত্রে এই স্কোয়াডটাই যদি আরেকটু এর থেকে একটু ডিটেলে বলি তাহলে আপনারা এটাও করতে পারেন। এটা খুবই বেনিফিট,
পাবেন আপনারা। স্কোয়াট করলেন এরকম প্রথমে একবার এইভাবে করে একটু রেস্ট নিয়ে, দেন দুইটা পা এরকম থাকবে সোজা, একটু ক্লোজার। এখন যে স্কোয়াট দিয়ে উঠে ডান পাটা একটু সাইডে যাবে, আবার আবার সেন্টারে আসবে, বাম পাটা একটু এভাবে করে যদি করা হয়, সেই ক্ষেত্রে ওইটার পরে এইটা দুইটা মিলে এটার ইফেক্টটা আরো বা এর বেনিফিটটা আরো বেশি পাওয়া যায়। তো এটার পরে 4 নম্বর এক্সারসাইজ যেটা দেখাবো সেটা হচ্ছে লাঞ্জেস। সো এই ক্ষেত্রে আমরা কি করব, তো লাঞ্জেসের ক্ষেত্রে কি হবে, আমরা এভাবে দাঁড়াবো, হাতটা এরকম, কারণ কি আমি মনে করি আমরা উপর বেলি ফ্যাট খুব আমরা ফোকাস করি, হ্যাঁ, বা অন্য বডির উপরে। আমার কাছে কেন জানি আমার কাছে পায়ের ব্যাপারটা একটু বেশি আমার কাছে গুরুত্ব কম রাখে না, কারণ অনেকে ভাবে পাটাকে লেগের যে এক্সারসাইজগুলো আছে ওগুলোকে স্কিপ করে, বিকজ লেগের এক্সারসাইজটা আপার বডির থেকে লোয়ার বডির এক্সারসাইজটা একটু টাফ। বাট আমাদের হোল বডির ওজনটা যেহেতু আমাদের পায়ে ক্যারি করে, এবং পায়ের সুস্থতাটা আসলে অনেক বেশি জরুরি, সেটা নারী পুরুষ উভয়ের জন্যই প্রযোজ্য, কথাটা সমানভাবে। যাই হোক, এখন লাঞ্জেসের ক্ষেত্রে আমরা কি করব, প্রথমে এই সামনে একটা পা নিয়ে যাব, পিছনে এক পা থাকবে এবং এতটুকু গ্যাপ থাকবে, জাস্ট ওয়ান। এই যে একটা পা যে আমি ভাঁজ করছি, পাটা কিন্তু আমি ফ্লোরে মাটিতে লাগাইনি, এবং এই পর্যায়ে কি হবে, আমাদের কোর মাসেলটা কিন্তু আমাদের পেটটাকে একটু হোল্ড করতে হবে, হ্যাঁ। সো ওয়ান, ইয়ে করে এই পাটা পিছনে নিয়ে আসবো, টু। বা যদি সুইচ না করতে চান একবারে, তাহলে আমরা এভাবেও করতে পারি, যে সুইচ করতে গেলে অনেক সময় একটু ব্যালেন্সটা রাখা কঠিন হয়ে যায়, সেক্ষেত্রে এই একটা পা সামনে রেখে পিছনে জাস্ট 1 2 3 4 5 6 7 8 9 10 ফুল বডি ওয়ার্কআউট দেখাচ্ছি। সো আমি কিন্তু এটা মিন করছি না যে এই এক্সারসাইজটা এইটার জন্য, মানে ফুল বডি মানে ফুল। তো সেই ক্ষেত্রে যদি আমি বেলির ব্যাপারে যাই, তাহলে প্ল্যাঙ্কের কোনো বিকল্প নাই। তো আমি যদি প্ল্যাঙ্কটা দেখাই, রেগুলার প্ল্যাঙ্কটা, হ্যাঁ, তো এইটা একটা সমান সারফেসে এরকম হাতটা এভাবে সামনে রেখে, জাস্ট খুব বেশি সামনে ভিতরে না, এটা ব্যালেন্স রেখে ঠিক যেখানে আপনার হাতটা রাখছেন ওখানে আপনার কনুটা রাখবেন, ঠিক আছে, রেখে পা দুটো উপরে উঠে, এই যে। এখন এই ক্ষেত্রে আপনার নিঃশ্বাসটা একটু হোল্ড করতে হবে, পেটটাকে টাইট করতে হবে, কোর মাসেলটাকে একটু টাইট করে ধরতে হবে। আপনি দেখবেন যে এক্সারসাইজ করার সময় আপনার একটা সময় এরকম কিছু সময় থাকার পরে আপনার পেটের যে মাসেলটা ওটা কাঁপা শুরু করবে, হ্যাঁ। তো প্রথমে খুব বেশি রিস্ক নিতে যাবেন না, যারা একদম প্রথম শুরু করছেন তা একটু করে আবার ছেড়ে দেবেন, আবার ধরবেন, কিন্তু খুব বেশি উঁচাও যেন না হয়, তাহলে আমাদের শোল্ডারে প্রেশার পড়বে, যেন প্রেশারটা আমাদের পেটের উপর এসে পড়ে, ওই হিসাবে আপনি ইয়ে করেন, মানে ধরতে হবে। হাইটটা মেজারমেন্টটা আপনি একটু খেয়াল করে দেখলে বুঝতে পারবেন। এইভাবে করে ধরে রেখে আবার ছেড়ে দিলেন, একটু রিল্যাক্স হলেন, আবার উঠলেন, আবার করলেন। এইভাবে করে যদি 4-5 সেট প্ল্যাঙ্ক করা যায়, সেই ক্ষেত্রে খুবই, মানে প্ল্যাঙ্ক এক্সারসাইজটা এমন যে অনেক প্ল্যাঙ্কের অনেক রকম আছে, একটু অ্যাডভান্স লেভেলেরও আছে, কিন্তু এইটা হচ্ছে গিয়ে একদম প্রাথমিক।
আবার প্ল্যাঙ্কটা যদি আপনি আপনার আয়ত্ত করতে পারেন প্ল্যাঙ্কটা, তাহলে আপনার হচ্ছে কোর মাসল টাইট হবে, প্লাস ফ্যাটটা তো আমাদের বাহিরের পর্ব, আগে তো ভিতরে একটা বিষয় থাকে আমাদের ইন্টারনাল বডির, লিভার বলেন বা বিভিন্ন মানে অর্গানের আশেপাশে অনেক ফ্যাট থাকে। তো সেই ক্ষেত্রে আহ, এই ফ্যাটগুলো আগে হালকা হওয়ার জন্য, আপনি প্রথমে ভিজিবল মনে হবে না, আপনি এক্সারসাইজ করছেন সাথে সাথে কিন্তু রেজাল্টটা বাহিরে আসে না, কিন্তু সেটা কিন্তু ভিতরের দিকে কাজ করা শুরু করে। এই জন্য এক্সারসাইজ বা আপনি যদি কোনো বডি শেপের ব্যাপারটা চিন্তা করেন যে আপনি বডিটা শেপ ফর্মে আনবেন বা আপনার একটা সুন্দর ফিগার অ্যাচিভ করবেন, সেক্ষেত্রে আপনাকে অবশ্যই ধৈর্যের কোনো বিকল্প নাই। বিকজ চেষ্টা করলে হয় না, অ্যাকচুয়ালি এমন কোনো কিছু নাই। আপনি যদি আপনার সর্বোচ্চটুকু দিয়ে যত্ন সহকারে এক্সারসাইজ করেন, পরিমিত খাবার, ডায়েট আর কি, ডায়েটের কথা বলছি, গ্রহণ করেন, এবং পর্যাপ্ত ঘুমেরও একটা অনেক, কারণ অনেক সময় হরমোনাল ইমব্যালেন্সের জন্য অনেকের ওয়েট বাড়ে। সো হরমোনের বিষয়ে, হরমোনাল যদি কারো কোনো ডিসফাংশন থাকে, সেই ক্ষেত্রে সে ডাক্তারের শরণাপন্ন হতে পারে। যে তার কেন, অনেকেই আছে আমি দেখেছি যে অনেক পরিমাণে তার ডায়েটের পরিমাণ অনেক কম, বাট তার সে ওজন গেইন করছে। সব ক্ষেত্রেই যে খাবার বেশি খেলেই যে ওজন বাড়ে, বিষয়টা এমন না। তো আজকে এই পর্যন্তই। আপনারা এই এক্সারসাইজগুলো যদি যত্ন সহকারে বাসায় নিয়মিত করেন, আমি আপনাদের কথা দিচ্ছি আপনারা অনেক ভালো রেজাল্ট পাবেন। আর সবসময় একটা কথা মনে রাখবেন, যে যে অবস্থানেই আমরা আছি না কেন, যে বয়সেই আমরা থাকি না কেন, প্রত্যেকটা বয়সেরই নিজস্ব একটা সৌন্দর্য, একটা ফ্লেভার আছে। সো আপনাদের আমি এটা বলবো যে নিজেকে ভালোবাসতে হবে, নিজের বডির প্রতি রেসপেক্ট থাকতে হবে, তাহলে বডি আপনাকে অনেক সুন্দর একটা রেজাল্ট দিবে। আর আপনি যদি সবসময় আপনাকে দেখে রিগ্রেট করেন, কমপ্লেন করেন যে আমার এইরকম, ও এত সুন্দর এইরকম, তাহলে কি হবে, আপনি জিনিসটার আউটপুটটা অত সুন্দর পাবেন না। হ্যাঁ, এটাই ন্যাচারাল একটা ব্যাপার। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পর্যাপ্ত পানি খাবেন যেহেতু অনেক গরম। আর পরবর্তী পর্বে আবার দেখা হবে ইনশাল্লাহ। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।